আজ ভাই বলল, একটু কুল মাখা কর না দিদি, খাই। আর সত্যিই তাই, অনেক দিন পর আজ কুল মাখা করব। আসলে এগুলো তো ছোটোবেলার খাবার, তাই বড় হয়ে খাওয়া হয় না, কিছুটা সময় আর সঙ্গের অভাবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, সঙ্গের অভাবে। কারণ এগুলো খেতে গেলে সঙ্গ লাগে, একা একা ঠিক মজাটা আসে না। কেউ পেড়ে আনবে, কেউ কাটবে, কেউ মাখাবে, আর কেউ কলা পাতা ছিঁড়ে আনবে। এগুলোই তো ছিল মজার। একদিন তো এমনই হলো, আমি গাছে উঠে কুল পাড়ছি, আর আমার সেজু কাকার ছেলে নিচে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। তার কথা আমি মেয়ে হয়ে কেন কুল গাছে উঠেছি, এইসব কথা কখনো পাত্তা দিইনি আমি। ছোটোবেলার এইসব কথা মনে করতে করতে ভাই দেখি কতগুলো কুল পেড়ে আনলো। তারপর সেগুলো জলে ধুয়ে বোটা ছাড়িয়ে শিল নোড়াতে থেতো করে তার মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ আর সেন্টের জন্য লেবু পাতা। আর ছোটোবেলায় কলা পাতায় কোনো মাখা খেলে তার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যেত, তাই কলা পাতা ছিঁড়ে আনলাম। তারপর ভালো করে সেটাকে মাখলাম। আসলে মাখাটাও না খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। ঠিকভাবে যদি মাখা না হয় না, ঠিক কেমন ছাড়া ছাড়া লাগে খেতে। তাই ভালো করে চটকি সেটাকে মাখিয়ে নিলাম, মাখো মাখো করে মাখলাম। তারপর সেটা কলা পাতায় প্রথমে মাকে দিলাম, তারপরে ভাইকে দিলাম, তারপর আমি নিয়ে বসলাম। আসলে ছোটোবেলায় না যখন কোনো মাখা খেতাম, তখন আমরা স্নান করার আগে দুপুরবেলা খেতাম। আজও ঠিক সেটাই করলাম, স্নান করার আগে দুপুরবেলা আমার নিজের প্রিয় জায়গাটায় বসে বসে খাচ্ছিলাম। আর খেতে খেতে কত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। এরপর পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।